ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না, কারণ এই স্বপ্ন ফাতেমা যে স্বপ্ন দেখেছে, যে খাব দেখেছে, যেই খাব দেখেছে, যে স্বপ্ন দেখেছে, এটা খাবে শয়তানি নয়, এটা খাবে রহমানি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য স্বপ্ন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা সত্য স্বপ্ন। আবার তিনি এটাও জানেন, হাদিস শরীফের মধ্যে আপনার আমার নবী বিশ্বনবী আখির জামানার পয়গম্বর বলেছেন, আপনার আমার নবীর সুরাত ধারণ করতে পারে না শয়তান। শয়তান অন্য মানুষের সুরাত ধারণ করতে পারলেও আপনার আমার নবী আখির জামানার পয়গম্বরের সুরাত আকৃতি ধারণ করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস মনে পড়ে গেছে, তিনি বুঝতে পেরেছেন হয়তোবা আমার স্ত্রী আর বেশিক্ষণ থাকবে না দুনিয়াতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার কান্নাকাটি শুরু করেছেন, হাওয়া করে চিৎকার করে কান্নাকাটি করতেছেন। স্ত্রী যদি দুনিয়া থেকে, এমন মহব্বতের স্ত্রী, এমন দামি স্ত্রী যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে আমার সঙ্গী হবে কে? বিশ্ব নবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন দামি স্ত্রী আমি আর পাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওমা করে চিৎকার করে কান্নাকাটি করতেছেন। স্বামীর কান্না দেখে স্ত্রী আর বসে থাকতে পারে না। স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্নাকাটি শুরু করলেন। স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে, স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে। ঘরের মধ্যে যখন কান্নার আওয়াজ জারি হয়ে গেছে, বাইরে খেলা করতেছিল নবীজির নাতিরা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবা মায়ের কান্নার আওয়াজ শুনে তারা দৌড় দিয়ে আসলো ঘরের মধ্যে, কি হয়েছে জানার জন্য। যখন ঘরের মধ্যে এসেছে, ঘরের মধ্যে আসার পরে দেখে যে বাবা মা দুজন কান্নাকাটি করে। কান্নার কারণ যখন জানতে চাইলো হাসান হুসাইন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও আমার সন্তানেরা, ও হাসান হুসাইন, কান্নার কারণ যদি জানতে চাও, চলে যাও তোমার নানা বিশ্বনবী আখির জামানার পয়গম্বরের কাছে। দৌড় দিয়ে চলে গেলেন নবীর রওজার কাছে। নবীর রওজার কাছে যে লাফ দিয়ে নবীর রওজায় আতারের উপরে উঠে গেছেন। আল্লাহু আকবার। অনেকের মনের মধ্যে প্রশ্ন হইতে পারে, নবীর রওজার উপরে উঠে গেল নাতি আর দুইজন নাতি। আরে আমার মুসলমান ভাইরা, এই ঘটনা কি আপনারা জানেন না? নবীজি যখন জীবিত ছিল, নবীজি যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, তখন তার দুই নাতি হাসান আর হুসাইন দুই তাদের মধ্যে উঠে খেলাধুলা, নবীজিকে ঘোড়া বানাইয়া খেলাধুলা করতো। আল্লাহু আকবার। মুহাম্মদের মুআমালা এটা, মুহাম্মদের পরীক্ষা এটা। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজায় আতারের উপরে উঠে যখন তারা কান্নাকাটি করতেছেন, নানাকে ডাক দিচ্ছেন, নানার কাছে প্রশ্ন করতেছেন, বাবা মা কেন কান্নাকাটি করে? এটা জানার জন্য যখন নবীজির কাছে প্রশ্ন করতেছেন, নবীজি কবর থেকে জবাব দেয়, হাসান হুসাইন উপর থেকে কথা বলে, নবীজি শুনতে পায়। নবীজি কথা বলে, হাসান হুসাইন শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। অথচ কত শত আসে, কত শত উম্মত হজ করার জন্য মক্কা মদিনায় সফর করে নবীজির রওজার কাছে সালাম দেয়। নবীজি কিন্তু কবর থেকে ওই উম্মতের সালামের জবাব দেয়, কিন্তু ওই উম্মত নবীজির সালামের জবাব শুনতে পায় না। হাসান হুসাইন নানার সাথে কথা বলতেছে, নানা শুনতেছে, নানাও কথা বলে, হাসান হুসাইনও শোনে। কত মুহাব্বতের মুআমালা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন হাসান হুসাইন নবীজির সাথে কথা বলতেছেন, নবীজি বলতেছেন, তোমরা হঠাৎ করে আমার কাছে আসলা কেন? তখন হাসান হুসাইন নবীজিকে ডাক দিয়ে বললেন,
ও বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ও আমাদের নানা বাবা মা কেন কান্নাকাটি করলো সেটা জানার জন্য আপনার কাছে এসেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আমার কাছে দেরি করার দরকার নাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। বাড়িতে যে মায়ের চেহারাখানা, মায়ের মুখটা খুব ভালো মতো দেখে নাও, কারণ দুনিয়ার জিন্দেগিটা কখনো কোনোদিনও তোমার মা জান্নাতি রমণীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আর কখনো কোনোদিনও দেখতে পাবে না। দৌড় দিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কান্নাকাটি করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বাবা হাসান হুসাইন, তোমরা কান্নাকাটি করো কেন? তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলতেছেন, ও আমার মা, আর কিছু গোপন কইরো না আমাদের কাছে, কারণ সব সত্য ঘটনা আমাদের নানা আমাদেরকে জানিয়ে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বেশি সময় বাকি নাই। সময় গড়াতে গড়াতে গায়ের মধ্যে অনেক বেশি জ্বর চলে আসছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। কাঁপুনি যখন শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে যাওয়ার পরে তিনি আর দাঁড়াইতে পারলেন না, বসেও থাকতে পারলেন না, বিছানার মধ্যে চলে গেলেন। বিছানায় যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন সন্তানদের মাধ্যমে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, আমার দুইটা আবদার আছে, আমার প্রাণের স্বামী, আমার প্রাণ প্রিয় স্বামী, আমার দুইটা আবদার তোমার